অনেক কষ্ট হয়ে গেছে ভাই। যত ভালো হয়ে থাকবেন এই পৃথিবীতে আপনার পেছনে তত বেশি মানুষ ঘুরবে আপনাকে বিপদে ফেলানোর জন্য। জানেন আপনি মানুষ যে কতটা মানুষের পেছনে লাগতে পারে এবং কতটা যে মানুষের খারাপ চাইতে পারে, তার থেকে বড় কথা হচ্ছে কারা জানেন এগুলো হচ্ছে আপনার আশেপাশের মানুষজন। আপনার আশেপাশের মানুষ, আপনার এলাকার মানুষ কখনোই চাইবে না যে আপনি ভালো হয়ে চলুন, আপনার ভালো হোক, উন্নতি হোক। তারা দেখে আপনাকে এত পরিমাণে করবে সেটা আপনার ধারণার বাইরে। কিন্তু আমি এখন বুঝি, আমি এখন জানি, কারণ আমার সামনে যত মানুষই ভালো ব্যবহার করুক না কেন, আমার পেছনে যে তারা আমার নামে এক ঝুড়ি বদনাম করে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি এবং জেনে গেছি। সুতরাং মানুষের সাথে মিশতে হলে এবার থেকে খুবই ভেবেচিন্তে মিশবো। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সব ভালো রাখে এবং সুস্থ রাখে সেই দোয়াই করি। অসুস্থ হলে প্রবাসে দেখার মতো কেউ নেই, তাই সবসময় সাবধানে থাকবেন এবং নিজেকে সবসময় পরিষ্কার রাখবেন। নিজে যেখানে থাকেন সেই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার করে রাখবেন। আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব যেটা দেখে আপনারাও একটু ভালো হবে, আপনাদের উপকার হবে আই হোপ। তো এখানে হচ্ছে আমার ঘরের পেছন, এটা অনেক বেশি নোংরা হয়ে গেছে কারণ গাছ থেকে অনেক পাতা পড়ে এবং এখানে গরু ছাগল সবকিছু বাঁধা হয়। বলতে আমাদের বাড়িতে খুব বেশি জায়গা না থাকার কারণে আব্বা এবং মা ঘরের পেছনে সবসময় ছাগল বাঁধে, সাথে আমার কাকিরাও বাঁধে। তো এখানে ছাগল গরু বাঁধে ঠিকই, কিন্তু পরিষ্কার ঠিক মতো করে আর আমি যে রোজ রোজ এসে পরিষ্কার করব সেটা করতে পারি না, কারণ এই জায়গাটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে আর মেন রাস্তাতে সবসময় মানুষজন চলাচল করে, এই জন্য আমার এখানে এসে এই কাজগুলা করা হয় না। তো আজকে ঝড়ো ঝড়ো বৃষ্টির দিনে লোকজনও কম ছিল, ভাবলাম যে আজকে এলাকাটা পরিষ্কার করে নিই, যেহেতু আমার জানালার পেছনে আমার দেখতে খুবই বেশি খারাপ লাগে। সেই সাথে এই বৃষ্টির দিনে সবসময় মশা মাছি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সবকিছুই বাড়াবাড়ি হয়। আর জ্বর তো হচ্ছে আশেপাশে সবার, এমন জ্বর হচ্ছে সারার কোনো নাম গন্ধই হচ্ছে না। আর জ্বরের জন্য তো করোনা হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের যশোর জেলার অবস্থা খুবই খারাপ। তাছাড়া বাংলাদেশের মানুষের অবস্থাও বেশি ভালো না, করোনার চারিদিকে ভরে গেছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে চারিদিক সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আমার এমনিতে নোংরা কোনো কিছু পছন্দ না আসলে, তবে এখানে পরিষ্কার করতে পারি না কারণ আমার ঘরের পেছনে লোকজন সবসময় যাতায়াত করে, সেটা আপনাদেরকে বললাম। আর এই শিশু গাছের পাতা পড়ে একদম ঘরের পেছনটা ভরে গেছে, অনেক বেশি নোংরা হয়েছিল। দেখুন মানে গাছের পাতাই কিন্তু বেশি, এখানে তেমন একটা ছাগল গরুর মলমূত্র তেমন একটা নাই, কারণ বৃষ্টির কারণে সবকিছু ধুয়ে গেছে। তো আমি এখানে খুবই মনোযোগ দিয়ে কাজ করছিলাম আর আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছিল, খুবই পচা ক্যামেরাম্যান আর কি। তো যেটাই হচ্ছে আপনাদের বলছিলাম সেটা হচ্ছে আপনাদের আশেপাশের লোকজনের থেকে আপনারা সবসময় সাবধানে থাকবেন আর নিজেদের পরিষ্কার তো নিজেরা করবেনই। দেখা যায় আমাদের বন্ধু বান্ধব আমাদের সামনে এত বেশি প্রশংসা করে, আমাদের নিয়ে এত ভালোবাসার কথা বলে, বাট আমাদের পেছনে আমাদের নিয়ে বাঁকা কথা, সবসময় আমাদের নিয়ে কিভাবে আমাদের বিপদে ফেলতে পারে সেই সমস্ত ধরনের কথাবার্তাই কিন্তু বলে। আপনারা হয়তো বা মনে করেন যে হ্যাঁ কি বলতেছে আপু, এটা কি এমন কথা, কিন্তু আসলে এটাই বাস্তব কথা। আপনারা মেনে নেবেন, মানে মানিয়ে নেবেন আমার কথাটা সত্যি না মিথ্যা। এই জন্য আর কারোর সাথে মিশি না, কারোর সাথে কথা বলি না, মানুষে মেসেজ দিলেও দেখি না। বর্তমানে আমি তো মেসেঞ্জার অফ করে দিছি এই কারণে। যতটুকু পারবেন কাজকর্ম করবেন, একা খাবেন, একা পড়বেন, একা মাখবেন, এই অবস্থায় থাকবেন। তো কাজ করতে করতে আমার দাদার সাথে আবার দেখা হয়ে গেল, তো দাদার সাথে একটু আর কি ফাজলামো করছিলাম, কারণ আমি আমার দাদাদের সাথে আর কি ফাজলামো করতে একটু ভালোবাসি, তাদেরকে একটু মুরব্বী বয়সে এন্টারটেইনমেন্ট করতে হয়, তাই তো অনেক কাজকর্ম করলাম আর কি। ঘরের পেছনটা সম্পূর্ণ পরিষ্কার করলাম, বাড়ির সামনে পরিষ্কার করলাম, আসলে সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না। তারপরে এই যে এখানে কাজ করে এখানে অনেক ময়লা জমছিল, কিন্তু প্রায় অর্ধেক ঝুড়ি ভরে গেছিল। তো ঝুড়িতে ভরে আমি ময়লাগুলো দূরে ফেলিয়ে দিই এবং আমার ঘরের পেছনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। পরিষ্কার জায়গা দেখতে কিন্তু খুবই বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এই যে আমি আবার ঝাঁটাটা দিয়ে কাজ করে ঝাঁটাটা রেখে আসলাম, আর ময়লাগুলো ফেলে রেখে আমি যখনই বাসায় চলে যাব তখনই টুস করে পড়ে গেছিলাম, মানে শেষমেশ পড়েও যেতে হলো। তো এটাই ছিল আজকে আমার ডেইলি ভ্লগের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন, এবং পড়ে যেতে এমন একটা ব্যথা পাইনি, আপনাদের চিন্তা করতে হবে না এটা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।